হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ফুটার মেনু ক্রিয়েট করা হয়। মানে আমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের ফুটারে ডিসপ্লে করব আমরা মেনু। তো সেটা কিভাবে করব সেটা আজকের ভিডিওতে দেখাবো। আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে হেডারে কিভাবে ডিসপ্লে করাতে হবে আপনাদের মেনুকে। তো আজকে আগের ভিডিও থেকে একটু ডিফারেন্স একটু আপনারা ভালোভাবে দেখবেন, তাহলে আপনারা বুঝতে পেরে যাবেন যে ফুটারে কিভাবে আপনার মেনুকে ডিসপ্লে করাবেন। সেই জন্য আমরা প্রথমে যাব আমাদের ল্যাপটপ স্ক্রিনে। তো ল্যাপটপ স্ক্রিনে এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার ড্যাশবোর্ড ওপেন হয়ে আছে। তো আপনারা প্রথমে ড্যাশবোর্ডটা ওপেন করে নেবেন। ড্যাশবোর্ডটা ওপেন করে নেওয়ার পর আপনি যেহেতু একটা মেনু ক্রিয়েট করে রেখেছেন, তো তার থেকে বেশি আমাদের পেজ ছিল না, সেই জন্য আমি আগে থেকেই কিছু পেজ আবার নতুনভাবে অ্যাড করেছি। তো আপনারাও যখন অন্য হেডার মেনুতে নিশ্চয়ই অন্য পেজ রাখবেন আর ফুটার মেনুতে অন্য পেজ রাখবেন, সেহেতু নতুন পেজ অ্যাড করে সেটা করতে হবে। তো আমি পেজ অ্যাড করে রেখেছি। তো এবার আমি কি করব, এখানে অ্যাপিয়ারেন্সে আসবো। অ্যাপিয়ারেন্সে আসার পর এখানে মেনুতে ক্লিক করবেন, যেমন আগেরটাই করেছিলেন সেম। তো মেনুতে ক্লিক করার পরে এখানে আমার মেন মেনু বলে একটা মেনু ক্রিয়েট করা ছিল। তো আমি নতুনভাবে মেনু ক্রিয়েট করতে চাই, সেই জন্য এখানে ক্রিয়েট এ নিউ মেনু একটা অপশান আছে, এখানে ক্লিক করব। এখানে আপনারা ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর এখানে আবার আপনাকে যে মেনুটা ক্রিয়েট করতে চাইছেন সেই মেনুর একটা নাম দিতে হবে। তো এখানে আমি নাম দেব ফুটার মেনুজ। তো এখানে ফুটার মেনুজ নাম দিলাম। আপনারা আপনাদের ইচ্ছে মতো যে মেনুর নাম দিতে চান সেটা দিতে পারেন, কোনো প্রবলেম নেই। তো এখানে আমি ফুটার মেনুজ নাম দিলাম। নাম দেওয়ার পর এখানে ক্রিয়েট মেনুতে ক্লিক করব। ক্রিয়েট মেনুতে ক্লিক করার পরে দেখতে পাবেন এই দিকে যে পেজগুলো আছে সেগুলো ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এদিক এই সাইডের পেজগুলো সবগুলো ওপেন হয়ে গেছে। তো আমি নতুন যে পেজগুলো ক্রিয়েট করেছি সেগুলো এখানে দেখাচ্ছে। দেখেন, আমি রিফান্ড পলিসি বলে একটা পেজ ক্রিয়েট করেছি, কোর্স বলে একটা পেজ অ্যাড করেছি, অ্যাবাউট আস বলে একটা পেজ অ্যাড করেছি। তো এখানে এই তিনটেকে আমি ফুটার মেনুতে ডিসপ্লে করতে চাই, সেই জন্য এই তিনটেকে আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিয়ে এখানে অ্যাড মেনুতে ক্লিক করলাম। তো অ্যাড মেনুতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এই দিকে যে পেজগুলো আমি সিলেক্ট করেছিলাম সেইগুলো চলে এসছে। এবার আসার পরে আপনাদেরকে কী করতে হবে, এখানে নিচে যে ফুটার মেনু আছে ফুটার মেনুতে যেতে হবে। এখানে ফুটার মেনুতে ক্লিক করতে হবে। এখানে ফুটার মেনুতে ক্লিক করার পরে এখানে সেভ মেনুতে আপনারা ক্লিক করে দেবেন। সেভ মেনুতে ক্লিক করে দিলে এই মেনুটা সেভ হয়ে যাবে। কিন্তু আপনাদের একটা কথা বলে রাখি, এখানে যখন আপনি আপনার ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে গিয়ে রিফ্রেশ করবেন, রিফ্রেশ করলে কিন্তু সেই মেনুগুলো যেটা আমি ফুটার মেনুতে সিলেক্ট করলাম সেটা এখানে কখনোই ডিসপ্লে করাবে না। দেখুন, এটা রিফ্রেশ হচ্ছে। রিফ্রেশ হওয়ার পরে আপনি দেখতে পাবেন যে আমার ফুটারে কোনো মেনু ডিসপ্লে করাবে না। দেখতে পাচ্ছেন এখানে ফুটারে কোনো মেনু ডিসপ্লে করাচ্ছে না। তো আমাকে কী করতে হবে, সেই জন্য আবার ড্যাশবোর্ডে যেতে হবে। ড্যাশবোর্ডে যাওয়ার পর এখানে থিম ওয়াইজ আপনি কাস্টমাইজ একটা অপশান পাবেন। এখানে অ্যাপিয়ারেন্সের পর এখানে কাস্টমাইজ বলে যে অপশানটা আছে এখানে আপনাকে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করার পর এখানে একটা সেটিং আছে, সেটা করার পরে আপনার মেনুটা শো করবে। তো একটু ওয়েট করুন, আমার পেজটা ওপেন হয়ে যাক। দেখতে পাচ্ছেন এরকম টাইপের পেজ ওপেন হয়ে এসছে আমি যখন কাস্টমাইজে ক্লিক করেছি। তো এখানে আমার অ্যাস্ট্রা থিম অ্যাক্টিভেট আছে, এটা অ্যাস্ট্রা থিমের কাস্টমাইজ সেটিং। তো আপনি যদি অন্য থিম অ্যাক্টিভেট করে রাখেন তাহলে এই সেটিংটা হয়তো একটু ডিফারেন্স হবে, কিন্তু এই অপশানগুলো আপনি কোথাও না কোথাও এই কাস্টমাইজে আপনি পেয়ে যাবেন। তো এখানে আমি ফুটার মেনু সিলেক্ট করতে চাইছি, সেই জন্য এখানে ফুটারে ক্লিক করব। এখানে ফুটারে যখন ক্লিক করব তখন দেখতে পাচ্ছেন ফুটারে অনেকগুলো অপশান পাচ্ছেন, কিন্তু এখানে একটাই ফুটার আছে, সেটা হচ্ছে আমার যে থিম, সেই থিমের এটা কপিরাইট এটা সব কিছু এক্সট্রা এটা লেখা আছে। কিন্তু এখানে আমাকে অ্যাড করতে হবে কি, ফুটার মেনুটা, যে মেনুটা আমি এখন ক্রিয়েট করলাম। তো সেটা অ্যাড করার জন্য আমাকে কি করতে হবে, এখানে বক্সগুলোতে যে কোনো বক্সে আপনি ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন বক্সে ক্লিক করলে একটা পপ আপ ওপেন হচ্ছে। পপ আপ ওপেন হওয়ার পর এখানে ফুটার মেনু বলে আপনি অপশান পাবেন। এখানে ফুটার মেনুতে সিম্পলি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ফুটার মেনু চলে এসছে। তো ফুটার মেনুতে আমি যে
এইটা পেজগুলো ফুটার মেনুতে যে পেজগুলো আমি সিলেক্ট করেছিলাম দেখতে পাচ্ছেন সেইগুলো এখানে শো করছে। তো এবার আমাকে কি করতে হবে, এখানে শো করছে কিন্তু আপনাদের যদি শো না করে তাহলে আপনারা একটু কাস্টমাইজ ডিজাইন করে নেবেন। এখানে ডিজাইনে গিয়ে এখানে ব্যাকে যাবেন, ব্যাকে যাওয়ার কোনো দরকার নেই, এখানে সেটিং বলে অপশান পাবেন, এখানে সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে চলে যাওয়ার পর এখানে সেটিংটা করে নেবেন। এখানে আমার মেনুর সেটিংটা আমি একটু করব, কারণ মেনুটা আমার দেখুন একটু নিচের সাইডে দেখাচ্ছে, মিডল পোর্শনে দেখাচ্ছে না। তো এখানে মিডল পোর্শনের করার জন্য অ্যালাইনমেন্ট মিডল করে নিতে হবে। মিডল করে নিলাম এখানে, তাহলে দেখতে পাচ্ছেন এখানে একটু এই সাইডে চলে এলো। এই অ্যালাইনমেন্টটাকে আমি মিডল করব, সেই জন্য এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এখানে যখনই ক্লিক করবেন তখন আপনি এখানে ফুটার মেনুতে দেখতে পাচ্ছেন আমার মেন মেনু ফুটার মেনুতে ফুটার মেনু সিলেক্ট আছে। এখানে যদি আপনাদের সিলেক্ট না থাকে তাহলে ফুটার মেনু সিলেক্ট করে নেবেন। এখানে যদি মেন মেনু আপনি দেখাতে চান তাহলে মেন মেনুতে ক্লিক করে নেবেন, তাহলেই আপনার মেন মেনু এখানে শো করবে। কিন্তু আমি এখানে ফুটার মেনু শো করাতে চাইছি, সেই জন্য এখানে ফুটার মেনু শো করছে। তো এরপরে আমাকে কী করতে হবে, এবার পাবলিশ করতে হবে। এখানে পাবলিশে ক্লিক করবেন। পাবলিশে ক্লিক করার পরে এখানে মেন ওয়েবসাইটে আমি যাব। মেন ওয়েবসাইটে গিয়ে একবার রিফ্রেশ করে দেখব। এখানে যখনই রিফ্রেশ করবেন তখন দেখতে পাবেন যে আপনার এবার ফুটার মেনুটা শো করছে। দেখতে পাচ্ছেন এখানে আমার ফুটার মেনু শো করছে, ফুটার মেনুগুলো সবগুলো শো করছে। ফুটার মেনুতে যে পেজ রেখেছিলাম রিফান্ড পলিসি, কোর্স, অ্যাবাউট আস, এই তিনটে শো করছে। তো এবার যদি আমি চাই যে কোর্সটা এইদিকে নিয়ে আসবো, রিফান্ড পলিসিটা এইদিকে নিয়ে আসবো, তো ওটার জন্য যে সেটিং আছে সে সেটিং আপনাকে করতে হবে। আগের ভিডিওতে আমি মেন মেনু যখন ক্রিয়েট করি তখন আপনাদেরকে দেখিয়েছিলাম যে কীরকমভাবে আপনারা করবেন। তো আবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেই জন্য কোর্সটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে উপরের দিকে নিয়ে যেতে হবে। কোর্সটাকে উপরের দিকে নিয়ে গেলাম, তারপরে অ্যাবাউট আসকে নিয়ে যাব, তারপরে রিফান্ড পলিসিকে নিয়ে যাব। রিফান্ড পলিসি নিচে থাকবে, তো অ্যাবাউট আস নিয়ে গেলাম, এখানে সেভ করে নিলাম। সেভ করে নেওয়ার পরেই এখানে দেখতে পারবেন এখানেও চেঞ্জেসগুলো দেখাবে, কিন্তু এখান থেকে আপনি ফুটার মেনুটা সিলেক্ট করতে পারবেন না। ডিরেক্টলি আপনাকে থিমের কাস্টমাইজে যেতে হবে। কাস্টমাইজে গিয়ে ফুটার মেনুটাকে অ্যাড করতে হবে। এখান থেকে শুধুমাত্র আপনি কি করতে পারবেন, শুধুমাত্র হেডার যে মেনুটা সেই মেনুটা শো করাতে পারবেন, ডিসপ্লে করাতে পারবেন। কিন্তু সেটিংগুলো এখান থেকে আপনি সব কিছু চেঞ্জ করাতে পারবেন। এখান থেকে যদি আরও পেজ আপনি অ্যাড করতে চান তো সেই পেজগুলো অ্যাড করতে পারবেন। তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরে গেছেন যে কিভাবে আপনারা ফুটার মেনু আপনার ওয়েবসাইটে ডিসপ্লে করাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন। আর আপনারা যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন তাহলে ফেসবুক পেজকে অবশ্যই ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আর কোনো রকম যদি প্রবলেম হয় তাহলে সেই প্রবলেমের সলিউশন দেওয়ার চেষ্টা করব। তো কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো, আর প্রবলেম হলে সেই প্রবলেমটাও কমেন্ট সেকশনে আপনারা জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।